উনি এসেছেন, উনি খুব ব্যস্ত, আপনারা জানেন হাটহাজারী বায়েজিদ নিয়ে উনি খুব ব্যস্ত, একই সাথে চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় উনি খুব ব্যস্ত আছেন। তথাপিও আজকে যেহেতু এসেছেন, সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা যারা এখানে আছি আমরা সবাই একটু সিদ্ধান্ত নিলাম, আমাদের এখানে এই বুড়িচ্চ শিকারপুরে যারা একটু ইন্টেলেকচুয়াল বা একটু সিনিয়র সিটিজেন যারা আছেন, যারা আগে নির্বাচন অভিজ্ঞতা আছে বা যারা পেশাজীবী আছেন, তাদের কয়েকজনকে, কিছু অল্প সংখ্যক লোককে আমরা এখানে এক জায়গায় এসেছি, যাতে কিছু একটু তাদের আগামী দিনের যে নির্বাচন নিয়ে যে আমাদের করণীয় কিভাবে আমাদের কর্মতৎপরতা চলবে, সেটা তিনি ওনার বাড়িতে বিশাল আয়োজনে প্রতিনিয়ত করে আসছেন। তো আজকে এখানে যেহেতু আমরা এসেছি, ওনাকে আমরা মেহমান হিসেবে পেয়েছি। তো আমাদের শিকারপুর বুড়িচরে যারা আছেন সিনিয়র বিএনপি পার্সন এবং বর্তমান কমিটি যারা আছেন, আমরা সবাই সিনিয়র পার্সন কিছু আছি। তো আমাদের সামনে উনি কিছু কথা তুলে ধরবেন। ইতিমধ্যে আপনারা জানেন, আমরা আজকে বিকেলবেলা আমাদের ওসমান ভাইয়ের বাড়িতে, ওনার বাগান বাড়িতে আমরা বসেছি, বাড়ির উঠানে আমরা শিকারপুর বুড়িচরের আমরা সিনিয়র সিটিজেনদের নিয়ে আমরা বসেছি। সেখানে আমরা কিছু কথাবার্তা বলেছি এবং সেখানে সিদ্ধান্ত মোতাবেক আজকে আমরা এখানে এসেছি। তো আজকে ওনাকে ধন্যবাদ জানাই, উনি কষ্ট করে হলেও এখানে এসেছেন। তো সামনে আমাদের অনেক কাজ করতে হবে। সামনে যে নির্বাচন, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তার আগে বর্তমান যে ব্রেকিংটা আসছে, সেটা হলো বর্তমান নির্বাচন কমিশন শিডিউল ঘোষণার পরবর্তী পর্যায়ে আমরা আনুষ্ঠানিক কোনো নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারছি না। কিন্তু আমাদের যে সাংগঠনিক যে সভাগুলো আছে, এই সভার মাধ্যমে দলীয় সেই নির্বাচনের কার্যক্রমগুলো আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের অনেক কিছু করণীয় আছে, আমাদের অনেক কিছু আরও বিভিন্ন জায়গায় আমাদের বসতে হবে। সেটা আমরা যখন বিভিন্ন সেন্টার কমিটি হবে, বিভিন্ন এই যে নির্বাচন পরিচালনা কমিটি হবে, সমন্বয় কমিটি হবে, সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত বসবো।